হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প বলবো তার নাম হচ্ছে তেরে মেরে সাপনে। এটা একটা হিন্দি ভাষার পারিবারিক ও ভালোবাসার সিনেমার গল্প। তবে চলুন জেনে আসা যাক এই সিনেমার পুরো গল্পটা। গল্পের শুরুটা হয় দুজন ছেলে বাচ্চাকে নিয়ে, যাদের জন্ম একই সময় একই দিনে হয়। একজনের জন্ম হয় একজন নিম্ন মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে, আরেকজনের জন্ম হয় একজন ধনী পরিবারে। আর এখানেই আমরা দেখেছি যে নিম্ন মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে যে ছেলেটার জন্ম হয় তার নাম ভালু। তার বাবা একজন ব্রাহ্মণ, তিনি অনেক নিয়মকানুন মেনে চলে। তবে ভালু কোনো কিছুই মানতে চায় না, আর পড়ালেখার প্রতিও তার কোনো আগ্রহ নেই। আর এই জন্য সে তার বাবার কাছ থেকে বেশ মারও খায়। এভাবেই তার দিন কাটছে। ওদিকে আমরা দেখি যে ধনী ঘরের যে ছেলেটা তার নাম হচ্ছে রাহুল মেহতা। সে পড়ালেখায় ভালো, তবে তাকে দেওয়ার মতো সময় তার নানা শম্ভুনাথ মেহতার কাছে নেই। তিনি একজন কোটিপতি ব্যবসায়ী, আর রাহুলকে দেখাশোনা করে তাদের ম্যানেজার রামচরণ বাবু, যাকে রাহুল রামু কাকা ডাকে। রাহুলের মা বাবা মারা গেছে। রাহুল তার মা বাবাকে অনেক মিস করে, আর একটা পরিবারের অভাববোধও সে সবসময় করে। এভাবেই একাকিত্বে তার জীবনটা কাটছে। এখানে আমরা দেখি যে ২১টা বছর কেটে যায়। ২১ বছর পরে তাদের জন্মদিনে এখানে ভালুকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায় তার বোন পারু। আর এখানে ভালুর সাথে তার বাবার সম্পর্কটা এখনও তেমনই রয়ে গেছে। ভালু বেশিটা পড়াশোনা করেনি, সে ১০ম ক্লাস পর্যন্ত পড়েছে, আর সে একটা ট্যাক্সি চালায়। ওদিকে আমরা রাহুলকে দেখি যে তার জন্মদিনে তাকে উইশ করছে রামু কাকা। রাহুল তার মা বাবা ছবিতে শ্রদ্ধা জানায়, আর সে গিয়ে তার নানা সোমনাথ মেহতার সাথে দেখা করে। সোমনাথ মেহতা তাকে একটা গাড়ি উপহার দেয়। তবে রাহুল তার নানাকে বলছে যে সে ইন্ডিয়া যেতে চায়, এটাই তার জন্য বড় উপহার হবে। শোভনাথ রাহুলকে ইন্ডিয়া পাঠাতে চায় না, কেননা তার মা ইন্ডিয়াতে গিয়ে একটা খ্রিস্টান ছেলেকে বিয়ে করেছিল, আর ২ বছর পর একটা রোড অ্যাক্সিডেন্টে তারা মারা যায়। রাহুল তখন ২ বছরের ছিল, আর শম্ভুনাথ তাকে লন্ডন নিয়ে আসে। এরপরে তিনি আর কখনো ইন্ডিয়া যায়নি, আর তিনি চান না রাহুলও তার মার মতো গিয়ে এমনই কিছু একটা করে বসুক। তবে রাহুল এখানে তার নানাকে মানিয়ে ফেলে। এখানে আমরা জানতে পারি যে রাহুলদের একটা কোম্পানি আছে ইন্ডিয়াতে, যেটা লসে চলছে। আর এখানেই আমরা জানতে পারি যে এই কোম্পানিটাকে নিয়ে তাদের ম্যানেজিং ডাইরেক্টর একটা গুন্ডার মধ্যে ষড়যন্ত্র চলছে। তারা এই কোম্পানিটাকে হাতিয়ে নিতে চায়। রাহুল আর রামচরণ ইন্ডিয়া চলে আসে। ওদিকে আমরা ভালুকে দেখি যে সে কিছু প্যাসেঞ্জারকে নিয়ে এয়ারপোর্টে এসেছে, আর সে রাহুল সম্বন্ধে জানতে পারে, কেন এখানে তারা সবাই এসছে রাহুলকে শুভেচ্ছা জানানোর জন্য। রাহুল যে কিনা নিজের জীবনটাকে নিজের মতো করে একবার বাঁচতে চায়, আর সেই সুযোগটা সে খোঁজে। যখন রামচরণ সবার সাথে কথা বলছিল, রাহুল এয়ারপোর্ট থেকে পালিয়ে যায়, আর সে গিয়ে এখানে ভালুর ট্যাক্সিতে বসে, আর ভালুকে বলে যে তাড়াতাড়ি এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেতে। এখানে ভালু রাহুলের সাথে কথা বলছে, আর সে বলছে যে এই এয়ারপোর্টে একজন ধনী ঘরের ছেলে এসছে, আর সে জানতে পেরেছে যে তার জন্মদিন আর ভালুর জন্মদিন একই দিন। আর সে এখানে রাহুলকে ওই ছেলে সম্বন্ধে বলছে যে সে কত ভাগ্যবান, এইসব অনেক কিছু বলছে। এখানে ভালু রাহুলকে একটা পানের দোকানে নিয়ে আসে, তাকে পান খাওয়াবে। আর যখন টাকা দেওয়ার কথা ওঠে, রাহুল তাকে একটা পাউন্ড দিলে এখানেই রাহুলের সত্যটা ভালুর সামনে চলে আসে। ওদিকে আমরা রামচরণকে দেখছি যে তাকে সোমনাথ ফোন করেছে, আর রামচরণ যে কিনা রাহুলকে খুঁজে বেড়াচ্ছিল, সে ভয় পেয়ে যায়। সে শম্ভুনাথকে বলছে যে রাহুল বাথরুমে গেছে, এই কথা বলে কথা কাটিয়ে যায়, ফোন রেখে দে। ওদিকে ঘটনাক্রমে রাহুলও সেই মুহূর্তে তার নানাকে ফোন করে বসে, আর সে তার নানাকে বলে যে ঠিক আছে। আর এভাবে সে ফোনটা রেখে দেয়, আর এভাবেই সে তার নানার কাছ থেকে বেঁচে যায়। তার নানা জানতে পারে না যে রাহুল এয়ারপোর্ট থেকে পালিয়ে গেছে। রাহুল আর ভাল্লু এখানে কথাবার্তা বলে, তারা দুজন দুজন সম্বন্ধে জানতে পারে, তাদের মধ্যে একটা সখ্যতা হয়ে যায়। আর আমরা দেখি যে ভালু রাহুলকে তার বাসায় নিয়ে আসে। এখানে ভালুর পরিবারের সাথে তার পরিচয় হয়, আর ভালুর বোন পারুর সাথেও তার দেখা হয়। রাতে ভালুর মা তাদের জন্য, রাহুলের জন্য ভালো খাবার দাবার রান্না করে। রাহুল যে কিনা কখনোই মা বাবার ভালোবাসা পায়নি, সে রাহুলের মার ভালোবাসা দেখে তার বেশ ভালো লাগে। এখানে আমরা দেখি যে রাহুলকে সে গিয়ে রামচরণকে ফোন করে, আর রামচরণ তার ফোন পেয়ে সে যেন একটা স্বস্তি পায়। আর রাহুল তাকে বলছে যে সে যেখানেই আছে ভালো আছে। তবে রামচরণ তাকে বলে যে পরের দিনে তার একটা কনফারেন্স আছে। তবে রাহুল বলছে যে সে আসতে পারবে না, তবে তার বদলে আরেকজন আসবে। আর এখানে কেউ তাকে চেনে না, কেননা এর আগে সে কখনোই আসেনি। আর সে রামচরণকে বলছে যাকে সে পাঠাবে তাকে রামচরণ রাহুল নামে পরিচয় দিবে। এখানে আমরা রাহুলকে দেখি যে সে গিয়ে ভালুর সাথে কথা বলে, সে তার বদলে ভালুকে পাঠাতে চায়। তবে ভালু মানা করে দিলে এখানে রাহুল তাকে বলে যে ভালুর যে স্বপ্ন যে সে একজন ধনী লোক হতে চায়, সেই স্বপ্নটা পুরো হবে। আর আমরা দেখি যে ভালু এখানে রাজি হয়। আর এটা ঠিক হয় যে রাহুলের বদলে ভালু যাবে, আর ভালুর ট্যাক্সিটা চালাবে রাহুল।
এখানে ভালু তার পরিবারের কাছ থেকে আশীর্বাদ নিয়ে রাহুল তাকে যেখানে পাঠায় সেখানে যায়। এখানে গিয়ে তার সাথে রামচরণের দেখা হয়। রামচরণ ভালুকে দেখে বিশ্বাস করতে চায় না যে রাহুল তাকে পাঠিয়েছে, কেননা ভালু যে কিনা বখাটেদের মতো আচার আচরণ করে। তবে রাহুল রামচরণকে ফোন করলে সে বিশ্বাস করে। এখানে রামচরণ ভালুকে এমনভাবে তৈরি করছে যাতে তাকে রাহুল মেহতার মতো দেখায়, কেননা সে একজন কুটিপতির ছেলে। ওদিকে আমরা দেখি যে পারু আর রাহুল দুজনকে পছন্দ করা শুরু করেছে। রাহুলকে আমরা দেখি যে সে চার্চে আসে, এখানে এসে ফাদারের সাথে কথা বলছে, তার বাবা মার সম্বন্ধে জানতে চায়। এখানে ফাদার তাকে তার বাবা মার সম্বন্ধে বলে, তবে ফাদার তাকে বলছে যে এখানে যে বড় ফাদার আছে তিনি জানে যে রাহুলের বাবা মার কবর কোথায় আছে। আর সে বড় ফাদার যে কিনা শহরের বাইরে গেছে, ওই ফাদার রাহুলকে বলছে যে রাহুল যাতে কিছুদিন পরে আসে ফাদারের সাথে দেখা করতে। এখানে আমরা রাহুলকে দেখছি যে সে ভালুকে ফোন করেছে আর তাকে বলছে যে সে একটা মেয়েকে পছন্দ করে ফেলেছে। আর ভালু তাকে বলছে যে সেই মেয়েটাকে একটা গিফট দেওয়ার জন্য। যদি সেই মেয়েটা তার গিফট অ্যাকসেপ্ট করে তবে সে বুঝে যাবে যে সেই মেয়েটা তাকে পছন্দ করেছে। ওদিকে ভালুকে আমরা দেখছি যে তাই সে প্রেস কনফারেন্সে রাহুল হয়ে আসে। আর এখানে তাদের যে ম্যানেজিং ডাইরেক্টর মাথু তার মেয়ে প্রিয়াকেও নিয়ে আসে। আর প্রিয়াকে দেখে তার ভালো লাগে। ওদিকে আমরা রাহুলকে দেখছি যে সে প্রিয়ার জন্য পারুর জন্য দুটো কানের রিং কিনেছে, আর সে গিয়ে পারুকে সে গিফটটা দেয়। আর পারু রাহুলের গিফটটা গ্রহণ করে। এভাবেই তাদের দুজনের মধ্যে ভালোবাসা হয়ে যায়, তারা বেশ সুন্দর সময় কাটায়। আর ভালু যে কিনা প্রিয়ার সাথে ভালো একটা সম্পর্ক গড়েছে, আর সে রাহুলের সাথে প্রিয়াকে দেখা করতে নিয়ে আসে। ওদিকে পারুর বাবা মিস্টার শাস্ত্রী পারুর বিয়ে ঠিক করেছে। এটা জানতে পেরে পারু বেশ বিচলিত হয়ে পড়ে, আর সে রাহুলকে খুঁজতে থাকে। এখানে রাহুলকে আমরা দেখছি যে সে এসে বড় ফাদারের সাথে দেখা করেছে, আর তার বাবা মার কবর কোথায় সেটা জানে, আর সেখানে যায়। আর সে গিয়ে তার বাবা মার কবরস্থানে বসে কান্না করছে। ওদিকে পারুদের বাসার কাছাকাছি সেই কবরস্থানটা, আর পারু এখানে লোকদের কাছ থেকে জিজ্ঞেস করতে করতে রাহুল কবরস্থান সেটা জেনে সেখান পর্যন্ত চলে আসে। আর সে কবরস্থানে ঢুকতেই যাবে তখন তার মনে পড়ে যায় সে একজন ব্রাহ্মণ। আর এদিকে সে রাহুলকে দেখে, রাহুলও তাকে দেখে ফেলে। রাহুল এসে তাকে কবরস্থানের ভেতর নিয়ে যেতে চায়, তবে পারু এখানে তাকে বলছে যে সে কে, কোথা থেকে এসছে। আর রাহুল তাকে সব কিছু খুলে বলে। তবে রাহুল যখন পারুকে আবারও নিয়ে যেতে চায় কবরস্থানের ভিতর, পারু তাকে বলে যে সে তাকে ধোঁকা দিয়েছে। আর তখন রাহুল পারুকে বলে যে এটাই ছিল তার ভালোবাসা, এত সহজেই ভেঙে গেছে বিশ্বাস। আর সে পারুকে চলে যেতে বলে সেখান থেকে। আর এখানে আমরা দেখি যে পারু কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। ওদিকে রাহুলের ম্যানেজার রামচরণ এসে রাহুলকে সামলায়, তাকে ভরসা দেয়। এভাবে আমরা দেখি যে রাহুল আর পারু দুজনই ভালোবাসা বির হয়ে দিন কাটাচ্ছে, দুজনকে ভুলতে পারে না। রাহুল পারুকে সরি বলে, তবে পারু এখানে চুপ করে থাকে। পারুর জন্য একটা বিয়ের প্রস্তাব আসে, তবে পারুর মনে যে এখনও রাহুল আছে, আর এটা পারুর মা বুঝে যায়। আর পারু এখানে বিয়েটা এড়িয়ে যায়। সে রাহুলকে যে গিফটটা রাহুল তাকে দিয়েছিল সেটাও ফেরত দেয়। আর এখানে রাহুল যে কিনা এটা বুঝতে পারে যে সে আগে থেকেই জানতো যে পারু একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে, সে ধর্মকর্ম অনেক পালন করে। এই জানা সত্ত্বেও সে পারুর কাছে সব কিছু লুকিয়েছে, এটা তারই অপরাধ। আর সে গিয়ে এখানে পারুর কাছে ক্ষমা চায়, তাকে সব কিছু খুলে বলে। পারু যেখানে রাহুলকে অনেক ভালোবাসে, সেও রাহুলকে ক্ষমা করে দেয়। এভাবেই তাদের দুজনের মধ্যে ভালোবাসা আবার হয়ে যায়। ওদিকে আমরা দেখছি যে রাহুলদের ম্যানেজিং ডাইরেক্টর মাথুর এখানে ভালুর কাছে আসে, আর তাকে বলছে যে এই কোম্পানিটা লসে চলছে, আর তারা এই কোম্পানিটাকে 20 কোটি টাকা বিক্রি করে দেবে, আর ভালুকে সিগনেচার করতে পারে। তবে ভালো সিগনেচার করার আগে সে শুনতে পায় যে বাহিরের শ্রমিকরা আন্দোলন করছে। সে বলে যে সে শ্রমিকদের সাথে গিয়ে কথা বলবে, তবে মাথুর তাকে থামাতে চায়। এখানে ভালু গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে। শ্রমিক ইউনিয়নের লিডার দাত্তাবাবু ভালুকে সব কিছু খুলে বলে যে এখানে কিছু কর্মকর্তারা আছে, তারা দুর্নীতিবাজ, তাদের জন্য এই কোম্পানিটা লসে আছে। আর তারা 2000 শ্রমিকদেরকে ছাঁটাইও করেছে। তারা এই কোম্পানির উন্নত করতে চায় না। আর এই যে কোম্পানিটা 20 কোটি টাকা বিক্রি করছে, এটা তারা লসে বিক্রি করছে। এই কোম্পানির মূল্য 100 কোটি টাকা হবে। আর ভালো এখানে বুঝে যায় যেখানে বড় ষড়যন্ত্র হচ্ছে। সে শ্রমিকদেরকে ভেতরে নিয়ে আসে, তাদের সাথে কথা বলে, আর সে গিয়ে রাহুলের সাথে কথা বলে। তারা এই কোম্পানিটাকে নতুন করে শুরু করবে, আর তারা এখানে মেশিন সেট আপ করে, সব কিছু নতুন করে শুরু করে। আর আমরা দেখি যে কোম্পানিটা ভালোভাবে চলতে শুরু করে, এখানে অনেক লাভবান হয়। ভালু কোম্পানির
যে শ্রমিকরা আছে তাদের কাছে এটাও বলে যে এই কোম্পানি যে লাভ হবে সে তাতে শ্রমিকদের একটা অংশ থাকবে। আর এখানে আমরা দেখেছি ভালু প্রিয়াকেও তার ভালোবাসার কথা বলে, আর এভাবে তাদের দুজনের মধ্যেও ভালোবাসা হয়ে যায়। এদিকে পারু আর রাহুলকে একদিন একজন ব্রাহ্মণ দেখে ফেলে একসাথে, আর সে এখানে রাহুলকে মারতে শুরু করে। ওদিকে তখনই ভালু সেখানে আসে, আর সে এসে এখানে রাহুলকে তারা মারছিল থামায়। তবে তারা বলছে যে তারা রাহুলকে দেখেছে যে রাহুল খ্রিস্টান কবরস্থানে যায়, সে একজন খ্রিস্টান, আর একজন খ্রিস্টানের সাথে কী করে একজন ব্রাহ্মণের মেয়ের সম্পর্ক হয়। তবে ভালু যে কিনে এসব কিছু বিশ্বাস করে না, সে বলে যে পারু আর রাহুল দুজনকে পছন্দ করে, এটাই যথেষ্ট। তবে ব্রাহ্মণরা ভালুর বাবাকে অনেক কিছু বলতে থাকে। তখন রাহুল এখানে বলছে যে যদি পারু তাকে ভালোবাসে আর পারু রাজি হয় তবে সে পারুকে বিয়ে করবে। আর পারু এখানে বলছে যে হ্যাঁ, সে তাকে রাহুলকে পছন্দ করে, তবে সে এই কথা বলে যে সে তার বাবাকেও ভালোবাসে, আর তার বাবার আশীর্বাদ নিয়ে সে রাহুলের সাথে বিয়ে বসতে চায়। আর এখানে রাহুলের আর কিছু বলার থাকে না। বালু রাহুলকে সান্ত্বনা দেয়। এখানে আমরা দেখি যে ওই ব্রাহ্মণ এসে ভালুর বাবার সাথে কথা বলে। সে ভালুর বাবাকে বুঝাচ্ছে যে তিনি একজন ব্রাহ্মণ, তিনি কী করে তার মেয়েকে একজন খ্রিস্টানের সাথে বিয়ে দিতে পারবে, দিয়ে দিবে। এখানে আমরা ভালুর বাবাকে দেখি যে সে বলছে যে তিনি সারা জীবন ধর্মকর্মের জন্য অনেক কিছু করেছে, তবে তিনি তার পরিবারের জন্য তেমন কিছুই করেনি। তার পরিবার যে সারা জীবন আর্থিক অভাব-অনটনে কাটিয়েছে, আর তিনি তার ছেলে ভালুর সাথেও কখনো ভালো আচরণ করেনি। তবে তিনি তার মেয়ে পারুকে অনেক ভালোবাসে। পারু যে কিনা অনেক কষ্টে আছে, সে কান্নাকাটি করছে, তার কাছে এটা ভালো লাগছে না। আর তিনি গিয়ে এখানে পারুর হাতে মাথায় হাত বুলায়, তাকে আশীর্বাদ করে, আর ব্রাহ্মণদের সাথে বসে কথা বলে। এখানে এই সিদ্ধান্ত হয় যে যদি রাহুল শুদ্ধিকরণ করে একজন ব্রাহ্মণ হয় তবে সে পারুকে বিয়ে করবে। আর এই সিদ্ধান্তটা রাহুলকে জানানো হয়, আর রাহুল এই সিদ্ধান্ত মেনে নেয়। রাহুল এই খবরটা তার নানা শম্ভুনাথকে জানায়, আর আমরা দেখি যে শম্ভুনাথ ইন্ডিয়া চলে আসে, আর সে বালুদের বাসায় পর্যন্ত চলে আসে। এখানে আমরা দেখি যে রাহুল তার নানাকে দেখে বেশ খুশি হয়, তবে তার নানা শম্ভুনাথ বলছে যে তিনি এই বিয়েকে কখনো মেনে নেবে না। আর তিনি রাহুলকে অনেক কিছু শোনা, তার বাবা মা নিয়েও কথা বলে, আর বালুর বাবাকে একটা চেক দেয়। তবে রাহুল তার নানাকে বলছে তিনি এভাবে সবাইকে অপমান করতে পারে না। শম্ভুনাথ বলে যে তিনি কালকেই ইন্ডিয়া থেকে লন্ডন চলে যাবে, আর রাহুলকে তার সাথে যেতে বলে। তবে রাহুল তাদের ম্যানেজার রামচরণকে বলে দিয়ে যে সে শম্ভুনাথের সাথে যাবে না, আর রামচরণকে বলে যে শম্ভুনাথের খেয়াল রাখার জন্য। এখানে আমরা দেখি যে শম্ভুনাথ রামচরণের সাথে কথা বলছে, আর বলছে যে রামচরণ তাকে ধোঁকা দিয়েছে। সে এত কিছু জানার পরেও শম্ভুনাথকে কেন বলেনি। তবে রামচরণ বলছে যে সে সবসময় রাহুলকে দেখাশোনা করেছে, রাহুলের যেটা ভালো মনে করেছে, আর রাহুলের যেটাতে খুশি সেটাই তিনি তার সাথে ছিল। আর এখানে তাদের দুজনের কথা কাটাকাটি হয়, আর শম্ভুনাথ রামচরণকে গাড়ি থেকে নামিয়ে দেয়। তবে রামচরণ গাড়ি থেকে নামিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে এখানে কিছু গুন্ডারা এসে সোমনাথকে ধরে নিয়ে যায়, যেটা রামচরণ দেখে ফেলে। এখানে এই গুন্ডারা হচ্ছে তাদের ম্যানেজিং ডাইরেক্টর মাথুর, আর ওই গুন্ডারা যারা তাদের কোম্পানিটা কম দামে হাতিয়ে নিতে চায়, আর তারা সোমনাথের কাছ থেকে কোম্পানির ব্যাপারে সিগনেচার নিতে চায়। এখানে সোমনাথ বলছে তিনি সব কিছু রাহুলের নামে দিয়ে দিয়েছে, আর তারা বাল্লুকে ধরে নিয়ে আসে। তারা জানে যে বাল্লুই হচ্ছে রাহুল। তবে এখানে ওদিকে আমরা দেখছি যে রামচরণ গিয়ে রাহুলকে সব কিছু বলে ফেলে। রাহুল এখানে মাথুরের যে ছোটো ভাই তার কাছে এসে তাকে মেরে তার কাছ থেকে জেনে যায় যে তার নানা কোথায় আছে। এখানে আমরা দেখি যে ভালু এখানে অনেক কথা বলে এই মুন্ডাদেরকে পটিয়ে ফেলে, আর সে কোম্পানির কাগজে সিগনেচার করে দেয়, আর নানাজিকে নিয়ে বাড়ি বেরিয়ে চলে আসতে চায়। তখনই রাহুলের একটা ফোন চলে আসে, আর এই গুন্ডারা জেনে যায় যে ভালু রাহুল নয়, তাদেরকে ধরে ফেলে। আর রাহুল আসে সেখানে, আর ভালু রাহুল মেয়ে তাদের সাথে লড়াই করে আর নানাজিকে বাঁচায়। এখানে নানাজি রাহুল আর ভালুর কাছে সরি বলে যে তিনি তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আর আমরা দেখি যে পারু আর রাহুলের বিয়ে হয়। আর এখানে এটাও প্রকাশে হয় যে ভালু প্রিয়াকে পছন্দ করে। প্রিয়া গিয়ে ভালুর বাবা মাকে সালাম করে। আর এইভাবে একটা সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে এই গল্পটা শেষ হয়।